প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনা সদরে রেড অ্যালার্ট, বিদ্রোহ, আতঙ্ক নাকি গুজব? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে চেষ্টা করব এই আলাপে। দর্শক, আমাদের নির্বাচন একদম দোরগোড়ায়, আগামী 12 ফেব্রুয়ারি। এক সপ্তাহ সময় আছে, মাঝখানে বলতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত মানুষের মনে একটা শঙ্কা আছে যে নির্বাচনটা হবে কিনা, এবং এই নির্বাচনটা হঠাৎ করে যদি বানচাল হয়ে যায় তাহলে কে করবে, কোথা থেকে হতে পারে? এটা সাধারণ সিভিল প্রশাসন থেকে হবে না যদি হয়, কারণ এই সরকারটাই হচ্ছে সেনা সমর্থিত সরকার। এই সেনা সমর্থিত সরকারের সাথে আমরা বেশ কয়েক বছর আগে, প্রায় 20 বছর আগে একবার পরিচিত হয়েছিলাম 2007-8 সালে। আজকে আবার 20 বছর পরে এসে আরেক সেনা সমর্থিত সরকারের সাথে আমরা পরিচিত হয়েছি। তো কাজেই আজকে যদি নির্বাচনটা বানচাল হয়ে যায় তাহলে এটা কিন্তু ক্যান্টনমেন্ট থেকেই বানচাল হয়ে যাবে। হয়তো প্রকাশ্যে আপনি বুঝতেও পারবেন না, কিন্তু নেপথ্য শক্তি থেকে, ক্যান্টনমেন্ট থেকেই এটি বানচাল হয়ে যাবে। যদি বিদেশি শক্তিও হস্তক্ষেপ করে তাহলেও সেটা মাধ্যম হয়ে আসবে ক্যান্টনমেন্ট। কিন্তু এখনো কি শঙ্কা আছে নির্বাচন না হবার? সেনাপ্রধান কিন্তু চষে বেড়াচ্ছেন সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং সিভিল প্রশাসনের সঙ্গে কথা বলছেন। যেমন গতকাল গাজীপুরে এক অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে বলেছেন যে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। কেন এ কথা বলছেন? নেপথ্যে কি কোনো কারণ আছে? আমরা সেই কারণগুলো বা আলাপগুলো করবারই চেষ্টা করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের ঠিক আগ মুহূর্তে বলা যায় যে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু পর্দার আড়ালে কি অন্য কিছু ঘটছে? সেনা সদরের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা, চেইন অফ কমান্ডের ফাটলের গুঞ্জন, আর সেনা প্রধানকে ঘিরে রেড অ্যালার্ট। কেন হঠাৎ করে জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তা এতটা জোরদার করা হলো? এটি কি কেবলই গুজব নাকি সত্যিই কোনো অভ্যন্তরীণ অস্থিরতার আভাস? জানা যাচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতার আশঙ্কায় সেনা প্রধানের চলাচলের পথে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, যাকে বলা হচ্ছে রেড অ্যালার্ট সমতুল্য সতর্কতা। বিশেষ করে 5 অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে যে বড় ধরনের রদবদল বা ক্লিনজিং প্রক্রিয়া চলেছে তা নিয়ে বাহিনীর একাংশের মধ্যে অসন্তোষের খবর পাওয়া যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চেইন অফ কমান্ড অটুট রাখা এখন সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই অসন্তোষের মূলে কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা রাজনীতিকীকরণের প্রভাবে বাহিনীর ভেতরে একটি আদর্শগত বিভাজন তৈরি হয়েছে। এক পক্ষকে বিএনপি জামাতপন্থী এবং অন্য পক্ষকে বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। এই পারস্পরিক অবিশ্বাসকে কাজে লাগিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে বিদ্রোহ বা নাশকতার মতো ঘটনা ঘটাতে না পারে, সেজন্যই গ্রহণ করা হয়েছে জিরো টলারেন্স নীতি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাপ্রধান নিজেও কিন্তু বসে নেই। সাম্প্রতিক সেনানিবাস সফরগুলোতে তিনি অফিসার এবং জওয়ানদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, শৃঙ্খলা সেনাবাহিনীর মেরুদণ্ড, এখানে দলাদলির কোনো সুযোগ নেই। এবং সেনাপ্রধান সার্বিকভাবে একটি বার্তা দিয়েছেন যে সেনাবাহিনী কারো পক্ষপাতিত্ব করবে না। কয়েকদিন আগে এক বক্তব্যে তিনি এমনটাই বলেছিলেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোকেও সতর্ক করেছেন। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির ক্ষত এখনো শোকায়নি। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধানের নিরাপত্তা তাই কেবল তার ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক। নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মতে চেইন অফ কমান্ড ভেঙে পড়ার যে কোনো চেষ্টা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। সেনাবাহিনী কি পারবে অভ্যন্তরীণ বিভেদ আর গুজবকে জয় করে পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে? দর্শক, এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।